আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা দেখবো হচ্ছে কিছু টুলস কিছু এআই টুলস যেগুলো হচ্ছে একদম ডিজিটাল মার্কেটারের ডেইলি লাইফে প্রয়োজন। তো সব টুলস আমরা ব্যবহার করবো না, কিছু কিছু টুলস আমরা ব্যবহার করবো যেগুলো হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেটেড, যেটা আমাদের ডিজিটাল মার্কেটিংকে আর কি সহজ করে দেবে, সেসব টুলস আমরা ব্যবহার করবো। তো যেটা প্রথমে আমরা দেখবো সেটা হচ্ছে কি, আজকে যেগুলো দেখবো সেটা হচ্ছে ক্যাপশন জেনারেটের জন্য। ঠিক আছে, সব সোশ্যাল মিডিয়ার ক্যাপশন আপনি কয়েক সেকেন্ডের ভিতরে কি তৈরি করে নিতে পারবেন। এর জন্য হচ্ছে কি একটা টুলস আছে, সেটা টুল হচ্ছে কি এটা। আচ্ছা, আমি এখানে কপি করে নিচ্ছি, কপি, তারপর ট্যাবে চলে যাবো, নতুন ট্যাব নিব, আমার লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, দিয়ে এন্টার। আচ্ছা, এই টুলটার নাম হচ্ছে OneUp App.io। ঠিক আছে, এখানে যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলো এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো শো করতে, ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম, থ্রেড, টিকটক, তারপর হচ্ছে আপনার টুইটার, তার লিঙ্কডইন, তারপর হচ্ছে গুগল মাই প্রোফাইল, তারপর হচ্ছে পিন্টারেস্ট, ইউটিউব, আরও যেগুলো আছে সোশ্যাল মিডিয়া, রেডিট। ঠিক আছে, এগুলো হচ্ছে কি সবকিছু ক্যাপশন আপনি জেনারেট করতে পারেন। এখানে বলতে ক্যাপশন, ফেসবুক ক্যাপশন জেনারেটর, কয়েক সেকেন্ডের ভিতরে কি আপনার ফেসবুকের ক্যাপশনটা জেনারেট করে দেবে। আচ্ছা, এখন আমার বর্তমানে আছে কোথায়, ফেসবুক ক্যাপশন আছে, এখানে লিঙ্কে দেখেন দেওয়া আছে কি ফেসবুক পোস্ট জেনারেটর, এখান থেকে ফেসবুক আগে সিলেক্ট করা আছে ডিফল্ট ভাবে। আচ্ছা, তো এখন এখানে কি বলছে যে রাইট এ ফেসবুক পোস্ট অ্যাবাউট, মানে হচ্ছে ফেসবুকের পোস্ট আমি কি টপিকে করতেছি ওই টপিকটা এখানে আমাকে আগে আগে বলতে হবে। তো এর জন্য আমি একটা টপিক নিয়ে নিই যে ধরে এটা আমাদের হচ্ছে কি বাইরের অ্যাকাউন্ট, ধরে নিই এটা হচ্ছে কি বাইরের একটা পেজ, কি নিয়ে, তার ক্যাটাগরি হচ্ছে কি প্রোডাক্ট নিয়ে। ঠিক আছে, তখন প্রোডাক্টের জন্য হচ্ছে আমাদের কি লাগবে, ক্যাপশন লাগবে। ধরেন একটা সুন্দর একটা ক্যাপশন লাগবে, তারপর হচ্ছে ইমেজ কন্টেন্ট লাগবে, টেক্সট কন্টেন্ট বলতে গেলে আমরা এখান থেকে টেক্সট কন্টেন্ট যেটা ক্যাপশন, সেটা এখান থেকে কি জেনারেট করে নিতে পারি। ধরেন এটা হচ্ছে আমার বাইরের হচ্ছে একটা কি পেজ, কারণ বাইরে বললো যে তুমি আমার পেজটা তে নতুন নতুন কিছু প্রোডাক্ট আপলোড করে দাও। এর জন্য তুমি ক্যাপশন নিজের মতো করে দাও, প্রোডাক্টও তুমি নিজের মতো। আমার ওয়েবসাইট আছে, মনে করেন যে এটা বাইরের ওয়েবসাইট, ধরে নিলাম যে এটা হচ্ছে কি বাইরের ওয়েবসাইট। আচ্ছা, একটু আমি বাইরের ওয়েবসাইট আমি একটু ঢুকি। আচ্ছা, ধরে নিলাম যে এটা হচ্ছে আমার বাইরের হচ্ছে কি ফেসবুক পেজ, এখানে বাইরের ওয়েবসাইট দেওয়া আছে, বাইরের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে এখানে হচ্ছে কি ফেসবুকে আপলোড করতে হবে এভাবে। তো এর জন্য আমি কি করবো, এর জন্য এই টুলটার কাজ হবে কি, আমি একটু বলতে হবে যে কোন টপিক নিয়ে আমি হচ্ছে পোস্ট করবো। তো আমি এখান থেকে এটাই নিলাম যে এক্সারসাইজ স্মার্ট ওয়াচ, এটা হচ্ছে আমার কি টপিক, বা হচ্ছে কি আমার ফেসবুকে যে পোস্টটা করবো এটা হচ্ছে এই বিষয়টার উপরে। তো এখান থেকে আমার বিষয়টা আগে এখানে পেস্ট করে দিব, বা আপনারা টাইপ করে দিতে পারেন। তারপরে এখানে আছে কি টোন অফ ভয়েস, ভয়েসটা আপনার কেমন হবে, ভয়েসটা বলতে আপনার যে ক্যাপশনটা হবে এটা কি প্রফেশনাল হবে, না ফ্রেন্ডলি হবে, না এঙ্গেজিং হবে, না ইন্সপায়ারিং হবে। তো আপনার যেটা ভালো লাগে ওটা আপনি দিবেন, কিন্তু এটা যে কাজের ভিত্তি করে উপর আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমি দেবো কি এঙ্গেজ। যদি প্রফেশনাল কোনো কাজ হয়, মনে করেন আপনি ফ্রিল্যান্সিং রিলেটেড এখন পোস্ট এখান থেকে জেনারেট করবেন, তাহলে আপনি প্রফেশনাল দিবেন। আচ্ছা, এখন নাম্বার ও হ্যাশট্যাগ, এখানে টোটাল দেওয়া যাবে হচ্ছে 30টার মতো হ্যাশট্যাগ। তো ফেসবুকে বেশি না, আমি এখান থেকে ধরলাম যে 10টা হ্যাশট্যাগ লাগবে আমার। আচ্ছা, পোস্টের লেন্থ কি আপনার ক্যাপশনটা কি ছোট হবে, না মিডিয়াম হবে, না লং হবে। তো আমি এখান থেকে বলে দিলাম যে আমাকে পোস্টের লেন্থটা হবে শর্টে। ঠিক আছে, তারপরে এখান থেকে দেবো কি ফেসবুক ক্যাপশন, এখানে ক্লিক করবো, টাইম নেবে, তারপর একটা জিনিস পপ আপ হবে। আচ্ছা, এটা আসে, এটা প্রত্যেকবারই আসবে, আপনি যে কোনো কিছু এখান থেকে জেনারেট করেন কিনা এটা আপনার সামনে কি পপ আপ হবে, তখন করতে হবে কি মেবি সাম আদার টাইম, এখানে জাস্ট ক্লিক করতে হবে। আমার এই দেখেন আমার এটা জেনারেট, ক্যাপশনটা কি সুন্দর করে জেনারেট হয়ে গেছে, এখানে হ্যাশট্যাগও দিয়ে দিছে। তারপর হচ্ছে কি রেডি টু টেক ইউর ফিটনেস জার্নি টু দ্য নেক্সট লেভেল, সুন্দর করে একটা কি দিয়ে দিছে ক্যাপশন তৈরি করতে। আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করে চলে যাবো ফেসবুকে, ফেসবুক থেকে চলে যাবো হচ্ছে কি নিউ পোস্টে, এখানে গেলাম, গিয়ে এখানে সুন্দর করে কি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে একটা কি ইমেজ কন্টেন্ট আমি নিয়ে নেবো। যদি বাইরের ওয়েবসাইট থেকে তাহলে বাইরের ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন, আর যদি বাইরে যদি না দেয় তাহলে নিজের মতো করে আপনি আপলোড করবেন। সিলেক্ট করে এখান থেকে ধরে নেন যে প্রোডাক্ট, ধরে নিলাম যে এটা ইমেজ। ঠিক আছে, সুন্দর করে এইভাবে ইমেজটা সিলেক্ট করে এখানে দিয়ে দিয়ে ক্যাপশন যা আছে সবকিছু আমি এর মাধ্যমে ক্রিয়েট করে নিয়ে তারপর এখান থেকে নেক্সট নেক্সট করে পোস্টটা পাবলিশ করে দেবো। দেখো পোস্ট পাবলিশ,
একটু টাইম নিয়ে আমার পোস্টটা কি পাবলিশড হয়ে যাবে। তো ঠিক এভাবে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়ার কি পোস্ট করতে পারেন। যেমন দেখেন, সুন্দর করে একটা ক্যাপশন দিয়ে দিয়েছি ইংলিশে, দিয়ে পোস্ট সুন্দর করে আমার প্রোফাইলে কি ডিসপ্লেতে শো করতেছে। এখন কথা হলো যে এই এআই টুলটা কিসের কাজে লাগাবো? এক, আপনার যদি বাইরে থাকে, বাইরে তো প্রোডাক্ট থাকবে, ঠিক আছে, এই প্রোডাক্টের তো ডিটেলস দিতে হবে আমাকে। যেমন এখানে আমার কিছু আগে কিছু পোস্ট করা আছে, তো এখানে আমি ডিটেলস দিচ্ছি, প্রোডাক্টটা কি বিষয়ে, প্রোডাক্টটা কি কি কাজ আছে, কত টাকা, এগুলা কিন্তু আবার এখানে দিবেন, এগুলা কি এখানে দিবেন। কিন্তু আপনি এই এআই টুলটা কিসের কাজে, যখন আপনি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করবেন। পার্সোনাল ব্র্যান্ডিং করতে কি বোঝানো হয়েছে, যে মনে করেন ধরেন এখন ইনস্টাগ্রামে আমি একটা ক্যাপশন ক্যাপশন জেনারেট করবো কিসে নিয়ে, যে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড আমি এখন পোস্ট করবো। তো এখানে চলে যাবো আগে, এখান থেকে আগে গিয়ে আমাকে কোন প্ল্যাটফর্মে আমি পোস্ট জেনারেট করবো ওটা এখানে সিলেক্ট করতে হবে। যেমন ইনস্টাগ্রাম, ধরে নিলাম যে ইনস্টাগ্রাম পোস্ট করবো এখন। তো এখানে ইনস্টাগ্রাম ক্লিক করবো, এখানে চলে আসবে ইনস্টাগ্রাম। আমি লিঙ্কটাও দেখতে হবে যে আগে হচ্ছে কিনা। আচ্ছা, এখান থেকে ইনস্টাগ্রাম চলে আসছে। এখন আমি ইনস্টাগ্রামে এখন টপিকটা নাম দেবো কি টপিকে এখন আমি ফেসবুকে পোস্ট ইনস্টাগ্রামে পোস্ট করবো। ধরে নিলাম যে হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে, ফেসবুক সেলস। আচ্ছা, ধরে নিলাম যে ফেসবুকে একটা নতুন প্রোডাক্ট উনি ফেসবুক মার্কেটিং নিয়ে এখন পোস্ট করবো, ফেসবুক। ঠিক আছে, আমি এখানে বলে দিই ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি কত, ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে কত 2025, এটা হচ্ছে কি আমার টপিক। ঠিক আছে, আচ্ছা এখান থেকে ক্যাজুয়াল হবে না, আমি এখান থেকে দেখি প্রফেশনাল। তারপর এখানে হ্যাশট্যাগ, ইনস্টাগ্রাম সর্বোচ্চ হ্যাশট্যাগ 2030টা। ঠিক আছে, তো আমরা কতগুলো দেবো না, আমি এখানে ধরে নিলাম যে 16টার মতো হ্যাশট্যাগ হবে। আচ্ছা, পোস্টের লেন্থ এখন কেমন পোস্টের লেন্থ দেবো আমি তখন কিন্তু ফেসবুকে যেটা পোস্ট তৈরি করছিলাম সেটা কিন্তু শর্ট, তো এখন মিডিয়ামটা দেখি, মিডিয়ামে সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম জেন্ড। তবে আবার পপ আপ আসলো, তার সাম আদার টাইম, সুন্দর করে এখানে একটু টাইম নেবে, কয়েক সেকেন্ডের ভিতরে আমার পোস্টটাকে এখানে জেনারেট হয়ে যাবে। তারপর এখান থেকে কপি করে ইনস্টাগ্রামে গিয়ে পোস্ট করে দেখেন, এখানে দিয়ে দিচ্ছে যে আনলক সাকসেস ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি ফর 2025। সুন্দর করে এখানে কি, যেহেতু আমি মিডিয়াম ভাবে বলছি সেজন্য মিডিয়াম ভাবে পোস্টটা কি দিয়ে দিচ্ছি আমাকে। এখান থেকে কপি করবো, কপি করে চলে যাবো কোথায়, ইনস্টাগ্রামে। এখান থেকে যাবো ক্রিয়েট, ক্রিয়েট থেকে পোস্ট, তারপর এখান থেকে কি ইমেজ কন্টেন্ট আমার এখান থেকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, ধরে নিলাম যে এটা আমার পোস্ট সিলেক্ট করলাম, তো একটু সাইজটা একটু কম বেশি হয়ে গেছে, তো এখান থেকে ক্লিক করে আমার অরিজিনাল সাইজটা নিয়ে নেব। ঠিক আছে, অরিজিনাল সাইজটা এখান থেকে আমরা নিয়ে নেবো। আচ্ছা, অরিজিনাল সাইজটা নেওয়ার পরে তারপর এখান থেকে দেবো নেক্সট, নেক্সট, তারপর আবার নেক্সট। আপনি চান যদি আপনার পোস্টের টেক্সটের ফিল্টার মারবেন তাহলে এখান থেকে ফিল্টার সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেটা নর্মাল থাকবে ওটাই দিবেন, নতুন করে আর দেওয়ার কোনো কিছু দরকার নেই। আচ্ছা, ফিল্টার দেওয়ার কোনো দরকার ছিল না। আচ্ছা, যাই হোক, আচ্ছা এটাই থাক। দেওয়ার পরে নেক্সট, নিয়ে নিতে পরে এখানে ক্যাপশন যেটা কপি করছি আমরা, সেটা এখানে কি সুন্দর করে পেস্ট করে দেবো। ঠিক আছে, এখানে সুন্দর করে আমি করি পোস্টটা শো করবে। আচ্ছা, এখান থেকে চলে যাবো কি শেয়ারে, একটু লোড নিয়ে আমার পোস্টটা কি পাবলিশ হয়ে যাবে। তো এটা কাজ হলো কি, কয়েক সেকেন্ডের ভিতরে আমাকে এখানে পোস্ট লিখতেও হচ্ছে না, বা আমি যদি এখন চ্যাট জিপিটি যাই যদি কমান্ড দিই তাও এখানে একটু সময় লাগবে। তো এটা হচ্ছে কি জাস্ট একটু নিজেকে এআই সাথে একটু তাল মিলে চালানোর জন্য, যেটা আপনার ডিজিটাল মার্কেটিং হবে। তো আপনি মনে করেন যে কয়েক সেকেন্ডের ভিতরে একটা পোস্ট তৈরি করে পাবলিশ করে দিলেন, তাহলে কি হবে, আপনি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করার সময় খুবই কাজে দিবে। তো এই জন্য হচ্ছে এই টুলের ব্যবহার। তো এটা হচ্ছে একটা টুল গেল, এটা শুধু শুধু ক্যাপশন জেনারেটের জন্য। এটা হচ্ছে কিসের জন্য, শুধু ক্যাপশন জেনারেটের জন্য। আপনি এখন যদি চান যে টিকটকের করবেন তাহলে টিকটক জাস্ট সিলেক্ট করতে হবে, এভাবে সিলেক্ট করে তারপর হচ্ছে কি বিষয়ে আপনি ক্যাপশন জেনারেট করবেন এটা বলবেন, কতগুলো হ্যাশট্যাগ হবে, পোস্টের লেন্থ ছোট হবে না বড়, মাঝারি হবে না বড় হবে, সব কিছু দেবেন। আচ্ছা, আরেকটা কথা, টুইটার, টুইটারে ক্ষেত্রে একটু ভিন্ন জিনিস, কারণ টুইটার এখান থেকে যেটা ক্যাপশন আপনাকে দিবে শর্ট। এটা হচ্ছে কি টুইটার আমরা যেটা ভার্সন ইউজ করি টুইটার, এটা হচ্ছে ফ্রি। আমরা যেটা টুইটারে ভার্সন ইউজ করি সেটা হচ্ছে কি ফ্রি। আর ফ্রিতে বেশি ক্যারেক্টার ইউজ করতে দেয় না, একটা লিমিট থাকে ক্যারেক্টারে। ওই লিমিটের বাইরে যদি চলে যায় তাহলে কি ওই ক্যাপশনটা এরকম কি অর্ধেকটা কাটা যেত। আমি এখন দেখা যাচ্ছি, বলে নিলাম এখান থেকে ক্যাপশন তৈরি করবো টুইটারে, কি টপিকে, এখান থেকে আমি ফেসবুক অ্যাডস নিই, এটা নিয়ে। আচ্ছা, এখান থেকে প্রফেশনাল নাম্বার অফ হ্যাশট্যাগ দিলাম, টুইটারে বেশি আবার দেওয়া যায় না, আচ্ছা তাও দেই, 3টা দিলাম। আচ্ছা, এখান থেকে 10টাই দিই, 10টা পোস্টের লেন্থ হবে কি শর্ট। এখন এখান থেকে কি দিলাম জেনারেট, জেনারেট হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে কপি করলাম, টুইটারে যাব,
এটা হচ্ছে কি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। পার্সোনাল ব্র্যান্ডিং হবে যখন আপনি কোনো কাজ আউট অফ মার্কেট করতে হবেন, তখন আপনি কি দেখাবেন, এর মাধ্যমে কি আপনার বায়ার আসতে চলে আসবে। এই দেখেন লিমিট দেওয়া আছে যে এই পর্যন্তই শুধু পোস্ট হয়ে, বাকি এগুলো হবে না। কারণ আমরা বর্তমানে কি কিছু হতেছি ফ্রি ভার্সন। আর যদি প্রিমিয়াম ভার্সন আপডেট করে নিই টুইটারে, তাহলে কি এখান থেকে কি আমরা এখানে বলেছে যে তুমি যদি প্রিমিয়াম ভার্সনটা আপডেট করো, তাহলে তুমি অনেক কিছু লিখতে পারবা, তোমার পোস্টের লাইন বা তুমি আর্টিকেলও পোস্ট করতে পারবা। সেজন্য কি প্রিমিয়াম ভার্সন আমাদের পারচেস করতে বলেছে। তো আমাদের তখন প্রিমিয়াম পারচেস করার দরকার নেই, এটা আমরা শর্ট ভার্সন ইউজ করবো। তো টুইটারের পোস্টটা এখান থেকে আপনার জেনারেট না করে চ্যাট জিবি থেকে জেনারেট করবেন, যে চ্যাট জিবিতে বলবেন যে আমি সুন্দর করে লিখবেন যে যে মেসেজ লিখেন ওভাবে লিখতে পারেন, বা ইংলিশে যেভাবে পারেন ওভাবে লিখেন। তো আমি ইংলিশে বাংলায় লিখি যে মেসেজ টাইপ করি আর কি টুইটারে। আচ্ছা, তো আমি এখানে টুইটারকে বললাম যে আমি টুইটারে একটা পোস্ট করবো, তো আমাকে ফেসবুক মার্কেটিং নিয়ে আছে, বানানটা ভুল যাওয়ার সমস্যা নেই, ওটা ওটা চ্যাটজিপিটি বুঝে নেবে যে একটু মার্কেটিং নিয়ে পোস্ট করবো, ক্যাপশন জেনারেট করে দাও, করে দাও। আর আমি হচ্ছে কি টুইটারের ফ্রি ভার্সন ইউজ করি, এখানে বলে দিলাম যে আমি টুইটার কি ফ্রি ভার্সন ইউজ করি। তো ওই হিসাবে ও আমাকে হচ্ছে ক্যাপশনটা জেনারেট করে দেবে। টুইটার ভার্সন ইউজ করি, ওখানে কিছু ক্যারেক্টার লিমিট আছে যেটার মধ্যে কি থাকে, আর হ্যাশট্যাগ ইউজ করি। হ্যাশট্যাগ বলে দিলাম যে হ্যাশট্যাগের জন্য থাকে ওই ক্যাপশনের ভিতরে। তারপরে এখানে দিলাম enter। এটাতে সুন্দর করে ও একটা ক্যাপশন দিয়ে দিবে। কিন্তু এই টুল থেকে যদি আপনি ইউজ করতে চান, তাহলে কি হবে কি এখানে একটু বেশি দিয়ে দিবে। যেটা থেকে ফেসবুকের আমাদের যেটা টুইটার যেটা ফ্রি লিমিট আছে ইউজ করার, পোস্ট করার ফ্রি লিমিট, ফ্রি ভার্সনে পোস্ট করার যে ক্যারেক্টার লিমিট আছে ওটা কি পার করে যাবে। সেখানে এখান থেকে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। তো সুন্দর করে কি আমাকে এখানে কয়েকটা অপশনে দিয়ে দিয়েছে, তো বাংলাতে দিয়ে দিয়েছে। তো আমি এখন বললাম যে বাংলাতে না, আমাকে ইংলিশে দাও। যখন পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, তখন চেষ্টা করবেন যে ইংলিশে পোস্টটা কি রাখার, তাহলে কি এটা ভালো হবে আর কি। কারণ আমাদের টার্গেট থাকবে কি বাইরের দেশের, এর জন্য আমরা যেন বেশি কাজ পাই, সেই জন্য বাইরের দেশ থেকে যেন ক্লায়েন্টকে ক্লায়েন্টকে ইমপ্রেস করতে পারি সেই জন্য। আর বাইরের দেশে তো ইংলিশ সব জায়গাতে আছে দেখেন। এই লিমিটের ভিতরে কি আমার পড়ে গেছে, এই দেখেন লিমিটটা দেখাবে এখানে। ঠিক আছে, তো এখানে সুন্দর করে কি দিয়ে দিয়ে তারপরে এখান থেকে আবার মিডিয়াতে যাব। তো আচ্ছা, এই যে এখান থেকে দিয়ে দিলাম আমার টেক্সট কন্টেন্টও দিয়ে দিলাম, ইমেজ কন্টেন্ট দিলাম, তারপরে এখান থেকে কি পোস্ট, আমার পোস্টটা কি এখন এখানে হয়ে যাবে। আচ্ছা, তো এটা হলো একটা টুল শুধু ক্যাপশন জেনারেটের ক্ষেত্রে। আর যদি এখন মনে করেন যে আপনার বাইরের ফেসবুক পেজ আছে, এখন ওখানে কি প্রোডাক্ট নিয়ে আপনাকে কি প্রোডাক্টের ডিটেলস নিয়ে সুন্দর করে কি একটা ক্যাপশন তৈরি করে দিতে বলছে, তখন সুন্দর করে চ্যাট জিপিটি ইউজ করবেন। চ্যাট জিপিটি আসে কমান্ড দিবেন যে আমি একটা, যেমন আমি একটা কমান্ড দিচ্ছি, কিন্তু ওই প্রোডাক্টের যেগুলো ডিটেলস আছে ওগুলো আপনাকে সংক্ষেপে এখানে বলে দিতে হবে। যে এটা একটা স্মার্ট ওয়াচ, আমাকে সুন্দর করে বলে দেন যে আমাকে আচ্ছা, তো আমি জাস্ট শুধু একটু সংক্ষেপে একটা কি কমান্ড দিয়ে দিলাম। তো আমার প্রোডাক্টের নাম কি স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ ধরে নিলাম যে স্মার্ট ওয়াচ নেম
এটা হচ্ছে স্মার্ট ওয়াচ যে T1800 আলট্রা, ঠিক আছে। এখানে সুন্দর করে দিয়ে দিলাম এরকম করে। আমি তারপর শেষে বললাম যে আরো সুন্দর করে দিয়ে দিও। সুন্দর করে এখানে বলে দিলাম, সে এখন সুন্দর করে আমাকে সব কিছু কি একটা প্রোডাক্টের ডিটেলস দিয়ে দেবে। সে যদি ইংলিশে দিয়ে দেয় সমস্যা নেই, শেষে খালি জাস্ট কমান্ড দিবে যে আমাকে বাংলাতেও দিয়ে দাও, দিয়ে দিচ্ছে এখানে যে 7 দিন হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি, প্রিমিয়াম কোয়ালিটি অ্যাট বেস্ট প্রাইস, তাদের প্রাইস দিয়ে দিছে, স্মার্ট ওয়াচ, স্টে কানেক্টেড, ঠিক আছে, হলটা অর্ডার নাও আপডেট। ইংলিশে দিল, আপনি ইংলিশে যদি বাইরে যদি যে দেশের হবে ওই দেশে হিসেবে আপনি পোস্ট করবেন। আমি ধরলাম যে বাংলাদেশি ক্লায়েন্ট আপনার, তাহলে বলে তুমি বাংলাতে দাও, সুন্দর করে এখানে লিখে বাংলাতে দাও। সে সুন্দর করে কি বাংলাতে প্রোডাক্টটা দিয়ে দিন। তারপর এখান থেকে কি করবেন, এখানে জাস্ট এই পর্যন্ত কপি করে সুন্দর করে ফেসবুকে আসে পোস্ট করে দিবেন। জাস্ট এটা হচ্ছে কি বর্তমান সময়টা হচ্ছে এআই এর সময়, ঠিক আছে। তো এআই এর সাথে নিজেকে তালমেল রাখার জন্য হচ্ছে কি এআই টুলস গুলো আপনাকে নিত্যদিন ব্যবহার করতে হবে, সবগুলো টুলস। তো এআই দেখেন ডেইলি মনে করেন একটা দুইটা করে এআই টুলস ক্রিয়েট হচ্ছে, তাই বলে কি আপনি কতগুলো মনে রাখবেন না? যেগুলো আমাদের আমরা করি ডিজিটাল মার্কেটিং নিয়ে, তো ডিজিটাল মার্কেটিং নিয়ে আমাদের যেসব জিনিস প্রয়োজন, যেসব টুলস প্রয়োজন, সেসব টুলসকে কি আমরা ব্যবহার করবো। আচ্ছা, তো এখান থেকে সুন্দর করে এখানে দিয়ে দিলাম, তারপর প্রোডাক্টের ইমেজটা দিয়ে দেবো, দিয়ে পাবলিশড, ঠিক আছে। আচ্ছা, এটা একটা গেল টুলস। এখান থেকে শুধু ক্যাপশন জেনারেটর ক্ষেত্রে। এখন চলে যাবো হচ্ছে কি আমরা হ্যাশট্যাগ জেনারেটর ক্ষেত্রে। কিসের? হ্যাশট্যাগ জেনারেটরের জন্য। কপি করলাম, যেই ওয়ান আপ যেই ওয়ান আপ টুলটা দেখাইলাম, ওই টুলটার এটা আরেকটা ফিচার যে ওখানেও ক্যাপশন জেনারেট করা যাবে, ওখান থেকে আবার হ্যাশট্যাগ জেনারেট করা যাবে। তো আপনার এই টুলটাকে ঘেটে একটু দেখবেন যে কি কি আছে এখানে, ঠিক আছে। আর 2 নম্বর কথা হচ্ছে এখানে কোনো লগ ইন করতে হবে না, জিমেল দিয়ে লগ ইন করতে হবে বা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কোনো কিছু করতে হবে না। এখানে জিমেল বা ফোন নাম্বার বা হচ্ছে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েটে কোনো রিকোয়ারমেন্ট নেই। আপনি এখানে অ্যাকাউন্ট ছাড়াই কি সব কিছু ক্রিয়েট করতে পারেন। তো ফেসবুক বা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ এখন জেনারেট করবেন, তো আপনি এখানে বলে দেবেন যে আপনার পোস্টটা কি বিষয়ের উপরে। আলাদা করে হ্যাশট্যাগ দিয়ে জেনারেট করতে না, আমি আলাদা করে হ্যাশট্যাগ জেনারেট করবো, সেই জন্য আমি হচ্ছে অন্য এআই টুল ব্যবহার করতো। ওইটাই এআই টুল, জাস্ট শুধু এই আলাদা হ্যাশট্যাগ জেনারেটের জন্য হবে। আচ্ছা, এখন আমি এখানে টপিকটা বলে দিলাম যে ইনস্টাগ্রামে এখন পোস্ট করবো কি নিয়ে, আমি দিলাম যে ছবি পাই, সবের স্টোরি ডিজাইন। হ্যাশট্যাগের পরিমাণ কতগুলো হবে? এখানেও 30টা আছে। আমি বললাম যে এখান থেকে হ্যাশট্যাগ হবে আমার 19টা, ধরে নিলাম। তারপরে এখান থেকে জেনারেট, আবার একটা পপ আপ শো হবে, মেবি সাম আদার টাইম। এখানে হ্যাশট্যাগুলো দিয়ে দিই সুন্দর করে, জাস্ট কপি করে আমার যে এই পোস্টটা করলাম ইনস্টাগ্রামে, ওই ইনস্টাগ্রামে পোস্টটা যদি নিজে হাত দিয়ে লেখেন তাহলে কোনো সমস্যা নেই, দিয়ে তারপর কি ক্যাপশনটা পোস্টের নিচে দিয়ে দেবেন। এটা হচ্ছে কি একটা এআই টুল। আচ্ছা, দুইটা গেল। এখন আরেকটা আসলো কি, আমরা যে এই যে চ্যাট জিপিটি ইউজ করতেছি, চ্যাট জিপিটি, এই চ্যাট জিপিটিকে বলা হয় প্রোডাক্টিভিটি টুল। কি বলা হয়? প্রোডাক্টিভিটি টুল। মানে কি আপনাকে প্রোডাক্ট করবে, আপনি রিসার্চ করতেছেন বা যে কোনো বিষয়ে যদি আপনি চান, এটা যদি কমান্ড দেন বা জানতে চান, সে আপনাকে প্রোডাক্ট করবে, মানে কি সার্ভ করবে। ঠিক এই চ্যাট জিপিটির মতো আরো কিছু এআই টুল আছে, তার ভিতরে আরেকটা হচ্ছে কি ক্লাউড এআই। এটাকে বলা কি প্রোডাক্টিভিটি টুল, ঠিক আছে। এই প্রোডাক্ট এখান থেকে কপি করলাম। এটার কাজ কি? এটারও সেম কাজ। এটা আমার এখানে বুকমার্ক করা আছে, তো আমি এখান থেকে জাস্ট এটা ওপেন করে নিলাম। ঠিক এআই চ্যাট জিপিটি যেমন কাজ, ঠিক এরও সেমই কাজ। জাস্ট শুধু এখানে গিয়ে চ্যাট জিপিটি লগ ইন করছেন, এখানে লগ ইন করে নেবেন একটা, এখন জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার যেগুলো প্রয়োজনীয় তথ্য এখান থেকেও কালেক্ট করতে পারেন। এক কথা বলে চ্যাট জিপিটির মতো সিমিলার। আচ্ছা, এখান থেকে হচ্ছে কি আমি ইন্টারফেস চলে আসছে, তো এখান থেকে এখন কমান্ড দিব কি, যে যেভাবে লিখবেন ওভাবেই চলে আসবে। তো আমি এখানে বললাম যে আমাকে, তো আমি এখানে বললাম যে আমাকে একটা পোস্ট জেনারেট করে দাও ফেসবুক কনভার্সন এপিআই নিয়ে। তো এখানে জাস্ট শুধু এন্টার দিব, সে সুন্দর করে আমাকে একটা পোস্ট জেনারেট করে দিবে। আপনি চাইলে এখান থেকে কোডও রান করে নিতে পারেন। আপনি এখান থেকে যা চাইবেন সব কিছু, বললাম না সিমিলার। এখানে বলেছি আমি তোমাদের ফেসবুক কনভার্সন এপিআই নিয়ে পোস্ট তৈরি করে দিচ্ছি, এই সুন্দর করে একটা কি পোস্ট তৈরি করে দিচ্ছি সুন্দর করে। তখন আমি কি এটা আমার ফেসবুকে পার্সোনাল ব্র্যান্ডিং বা হচ্ছে যে আমি একজন ডিজিটাল মার্কেটার, এটা কি কি কাজ করি, সুন্দর করে এখানে কি সুন্দর করে সে একটা পোস্ট তৈরি করে দিচ্ছে। তারপর এখান থেকে কপি করবো, কপি করে তারপর এখান থেকে কি আমার ফেসবুকে চলে যায়, পোস্ট করে দেবো, ঠিক আছে। এই হলো কি এআই এর কাজ। তো এটা হচ্ছে অনেক
সুবিধার মানে এখানে একটু ডিটেলস আছে যেমন আমাকে যদি এখন হ্যাশট্যাগ যদি এখন যদি আমি চ্যাট জিপিটিকে এটা কমান্ড কপি করে শুধু দিই, এবং এই কপিটাই আমি চ্যাট জিপিটিকে দিলাম, চ্যাট জিপিটিকে শুধু এইটাই দিলাম, দেখি চ্যাট জিপিটি আর এটার ভিতরে পার্থক্যটা কি। তো চ্যাট জিপিটি আমাকে একটু শর্ট করে দিছে। এখানে কি বলছে, বুস্ট ইউর ফেসবুক অ্যাডস উইথ কনভার্সন এপিআই, তারপরে অ্যাকুরেট ট্র্যাকিং, তারপরে বেটার অ্যাড অপটিমাইজ, ইনক্রিজ আরওআই, আরওআই কে বলা হয় রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আচ্ছা যাই হোক, তো এখানে এই পোস্টটার এটা চ্যাট জিপিটি থেকে আমি একটা কমান্ড দিয়ে একই কমান্ড এখানে দিলাম, একই কমান্ড কি এখানে দিলাম, আর ক্লাউড এআই থেকে ওই কমান্ডটাই দিছি, কিন্তু এখানে আমি কত সুন্দর করে কি টিপস থেকে শুরু করে যা আছে সব কিছুকে দিয়ে দিই। তারপরে এখান থেকে কপি করবো, কপি আছে, দেখি কত বড় পোস্ট, এটা কি কি লিখছে দেখেন। এখান থেকে শুরু করে ধাপে ধাপে বুঝাই দিচ্ছে আর কি, যে ফেসবুক সেট আপ কিভাবে করবেন, এই যে ফেসবুক কনভার্সেশন সেট আপ করুন সহজে। আপনার ই কমার্স বিজনেসের জন্য ফেসবুক অ্যাডস পারফরমেন্স ট্র্যাকিং আরও শক্তিশালী করতে চান, তাহলে ফেসবুক কনভার্সন এপিআই আপনার জন্য কি হবে বেস্ট। কেন কনভার্সন এপিআই দরকার, iOS 14.5 আপডেটের সমস্যার সমাধান, থার্ড পার্টি কুকিজ সীমাবদ্ধ কাটিয়ে উঠুন। iOS বলতে বলতে আইফোনের অপারেটিং সিস্টেম, সিস্টেমের যে আপডেট আছে, আইফোন যারা ইউজ করে তাদের হচ্ছে কি ডেটা ট্র্যাক করা যায় না, তো এই কনভার্সন এপির মাধ্যমে কি ডেটা ট্র্যাক করা যায়। তো এগুলো সুন্দর করে জাস্ট একটু বলে দিচ্ছে কীভাবে কী করবেন, সব কিছু বলে দিচ্ছে। যে যেগুলো ইভেন্ট আছে, ইভেন্টগুলো কীভাবে সেট আপ করবেন, পারচেস ইভেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেক আউট, ভিউ কন্টেন্ট, এই সব কিছুকে সুন্দর করে বলে দিছে। তারপর হচ্ছে টেস্ট করতে হবে কীভাবে, সব কিছুকে সুন্দর করে বলে দিচ্ছে। তারপর ডিডুপ্লিকেশন থেকে শুরু করে যা আছে সুন্দর করে একদম ক্যাপশন হ্যাশট্যাগ যা আছে সব কিছু দিয়ে কমেন্ট করুন আর কিছু জানতে চান। ঠিক আছে, তো এই টুলটা হচ্ছে এই কাজে ব্যবহার করে। তো পার্সোনালি আমি ইউজ করি চ্যাট জিপিটি, এটা বোথ দুইটাই। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা ইউজ করবেন, আমার এটা ভালো লাগে। ঠিক আছে, এখন গাইড পর্যন্ত দিয়ে দিছে, ডকুমেন্ট আকারও দিয়ে যাচ্ছে, ডকুমেন্টে ক্লিক করি, ডকুমেন্ট আকারে আপনি যেভাবে চাবেন ওভাবে সে আপনাকে দিয়ে দেবে। আচ্ছা আমি এখন যদি বলে দিই, এখন যদি কোড, এখান থেকে কোডও রান করতে পারবেন কিভাবে একটু দেখে, এই যে কনভার্সন এপিআই নিয়ে যেগুলা ইভেন্টে আছে, ইভেন্ট কোড। আচ্ছা দেখি, ইভেন্ট বলা হয় কোনগুলাকে, এই যে এগুলাকে বলা হয় ইভেন্ট, কোনগুলাকে ইভেন্ট বলা হয়, ইভেন্ট বলা হচ্ছে এই যে এগুলাকে। পারচেস একটা ইভেন্ট, মনে করেন আপনি একটা কোনো ওয়েবসাইট থেকে কোনো কিছু যদি পারচেস করতে দেন, ঠিক আছে, আপনাকে কয়েকটা ধাপ পার করতে হয়। কি কি, প্রথমে আপনি প্রোডাক্টটাকে দেখবেন, প্রোডাক্টের পেজে গিয়ে ভিউ করুন, সেটাকে বলা হচ্ছে কি ভিউ কন্টেন্ট। এই যে প্রোডাক্টের পেজে ভিজিট করেন, সেটাকে বলা কি ভিউ কন্টেন্ট। তারপরে কি করেন, প্রোডাক্টটা আপনার কার্ডে অ্যাড করবেন, বা প্রোডাক্টটা আপনার কি ব্যাগে, অনলাইন ব্যাগে অ্যাড করবেন, সেটাকে বলা হচ্ছে অ্যাড টু কার্ট। তারপরে কি করবেন, আপনার বাজার করা শেষ অনলাইন থেকে, তারপর কি করবেন, চেক আউট করবেন, চেক আউটের পর তারপর কি আপনার অর্ডারটা কনফার্ম করবেন, সেটাকে বলা হচ্ছে কি পারচেস। এই যে এসেনশিয়াল, এগুলোকে বলা কি এসেনশিয়াল ইভেন্ট। তো এই ইভেন্টগুলোকে হচ্ছে কি ট্র্যাক করুন, মনে করেন তার ওয়েবসাইটে সারা দিনে যতজন আছে তাদের ডেটা ট্র্যাক করবে, কতজন কিনতেছে, কতজন খালি শুধু একটা প্রোডাক্ট দেখে চলে যাচ্ছে, তারপর হচ্ছে কতজন হচ্ছে কি অ্যাড টু কার্ট করে চলে যাচ্ছে, কি আবার চেক আউট করে চলে যাচ্ছে, কতজন পারচেস করতেছে, এইসব কিছু ট্র্যাক করা যায়। তো এই ট্র্যাক করার বলা হয় কি কনভার্সন এপিআই এর মাধ্যমে অ্যাডভান্স ট্র্যাকিং। আচ্ছা এগুলো নিয়ে সামনে আরো পার্ট আসবে। তো এখন চলে গেলাম এখানে, দেখি সুন্দর করে কি একটা গাইড দিয়ে দিচ্ছে, কি পারচেস ইভেন্ট সেট করবো না করবো সব কিছু এখানে দিয়ে দিই। অ্যাড টু কার্ট পিএইচপি টেমপ্লেট কোড, দেখো আমার ওয়েবসাইটে। আচ্ছা এখান থেকে সুন্দর করে আমাকে যেগুলো লাগে সব কিছু দিয়ে দিই। আচ্ছা আমি এখন বললাম যে, আচ্ছা আমি এখন এখানে বলেছি আমি একটা ওয়েবসাইট তৈরি করবো, তুমি আমাকে স্ক্রিনের কোড দাও। তো দেখি কি বলে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমি এটা পজ করে দিই, আরো কমেন্ট দিয়েছিলাম বলে চলতে। আচ্ছা এই বলছিলাম না, ভেরিয়েবল ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে, তার হচ্ছে পিক্সেল অ্যাক্সেস টোকেন সব কিছু এখানে বলে দিচ্ছি। আচ্ছা
তো আমি এখন বললাম যে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবো, তো আমাকে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ HTML কোড আকারে দাও। ঠিক আছে, এখানে সার্ভিস ফুটার সব কিছু কমান্ড দিয়ে তারপর এখানে এন্টার দিলাম, দেখি আমাকে কেমন HTML কোড দিচ্ছে। এই যে সুন্দর করে কি আমাকে একটা HTML কোড দিয়ে দিল। এটা যখন শেষ হয়ে যাবে তখন একটু প্রিভিউ করবো আমরা এখান থেকে। আচ্ছা দেখি আগে কেমন ওয়েবসাইট আমাকে তৈরি করে দিচ্ছে ওয়েবসাইটের কোডগুলো। তো এখন এগুলো এই কোডটা কি করব, কিছু ফ্রি টেমপ্লেট ওয়েবসাইট আছে যেখানে এই HTML কোডগুলো প্রিভিউ করে আপনি একটা সুন্দর করে পোর্টফোলিও ওয়েবসাইটও ক্রিয়েট করতে পারেন। তো পোর্টফোলিও ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করবেন, পোর্টফোলিও ওয়েবসাইট অনেকভাবে ক্রিয়েট করেছে। তো আরও কিছু ওয়েবসাইট, আরও কিছু মাধ্যম আছে কীভাবে পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট করবেন। তো এগুলো সামনে আরও কিছু পার্ট আসবে ফেসবুকে, ফেসবুক মার্কেটিংয়ের জন্য, তখন এগুলো দেখা যায়। এখন বাইরের ব্র্যান্ডিংয়ের জন্য তখন। আচ্ছা সুন্দর করে কোডটা পাবলিশ করা শেষ, দেখি হইলে কিনা। আচ্ছা আর একটু আছে, হেড সেকশনটা ক্লোজ হয়নি, দেখি আমি। আচ্ছা এখানে অনেক ডিটেলসে দিচ্ছে একেবারে। আচ্ছা তো এটা হোক, তাই আপাতত তাই আমরা অন্য একটা টুল দেখি। তো এর মধ্যে আরেকটা টুল গ্রামারলি। গ্রামারলির কাজ কি? এই গ্রামারলির কাজ হলো আপনি যখন কোনো বাইরের সাথে কথা বলবেন, আপনার গ্রামারের যদি কোনো ভুল যায়, কোনো স্পেলিং যদি মিস্টেক হয়, মনে করেন যে এখানে প্রাইস বানানটা এখানে আমি সিটা দিইনি, তো এখানে ডিটেক্ট করে ফেলবে। এটা কিসের ক্ষেত্রে জানেন? এটা হচ্ছে একটা এক্সটেনশন হিসেবে ইউজ করতে পারেন, অথবা আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে এটা ডাউনলোড করে এটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বানান যদি ভুল যায় তাহলে কি এটা আপনি ডিটেক্ট করে ফেলবে। এখন দেখি কিভাবে ক্লাস করে। এই যে গ্রামারলি একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটাকে আপনারা অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, এই দেখেন আমি যে ওয়েবসাইটটা তৈরি করলাম সেটা কি এখানে দেখা যাচ্ছে। কি বলছে, আপনার ব্যবসায় ডিজিটাল মার্কেটিং পার্টনার হিসেবে গুগলে সার্চ করে ডিজিটাল প্রো সুন্দর করে আমাদের সেবা সার্ভিস সমূহ কত সুন্দর করে কি একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিছে। তো মনে করেন যে ডেভেলপার যে একদম প্রফেশনাল ভাইব আর কি, একদম কি প্রফেশনাল। দেখেন আমাদের সেবা সমূহ আমাদের সার্ভিস কত সুন্দর করে কি এই কোডটা দিয়ে দিছে আমাকে। সেখান থেকে কপি করে একটু আরো ভালো করে দেখি। তো HTML প্রিভিউতে যাই। আচ্ছা HTML প্রিভিউতে গেলাম, এখান থেকে যে কোডটা কপি করলাম এখান থেকে, এটা কপি করলাম এখান থেকে, এই যে কপি, এই যে কপি করলাম। কপি করে এখানে HTML প্রিভিউতে আসলাম। অলরেডি আর কি HTML কোডটা প্রিভিউ করতেছি আর কি, যেটা আমি কমান্ড দিয়ে কোডটা তৈরি করে নিলাম। এই এই খুব সুন্দর করে হচ্ছে কি এখান থেকে আমরা কি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। পেস্ট করে দিলাম এখানে, দিয়ে এখানে হচ্ছে কি আমার ওয়েবসাইট এখন দেখা যাবে। একটু টাইম নেবে, এটা নেটের উপর ডিপেন্ড করবে আর কি। আমি ফুল পেজে দেখি, দেখেন কত সুন্দর করে আমাকে একটা হোম পেজ তৈরি করে দিচ্ছে, একটা ল্যান্ডিং পেজ তৈরি করে দিচ্ছে। তো ঠিক এইভাবে একটা, এরপরে পার্টে আসবে। তো এগুলো নিয়ে একটা পার্ট বানাবো কিভাবে AI ব্যবহার করে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এর বেশি কিছু না, আমিও কিন্তু কোডিং জানি না, কিন্তু কি আমি এখান থেকে সুন্দর করে কি কমান্ড দিয়ে দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবো। তো এটা হচ্ছে কি আমার ল্যান্ডিং পেজ, এটা হোম পেজের, এটা হোম পেজ। তারপর কি সার্ভিস পেজের জন্য আর একটা আলাদা একটা কি কোড, HTML কোড তৈরি করে নিতে পারবো আমাদের সম্পর্কে, মানে আমি আমার সম্পর্কে বলতে পারবো। তো এখানে কি একটা পেজের ভিতরেই একটা ওয়েবসাইটের তিনটা পার্ট থাকে। একটা হচ্ছে কি এটাকে বলা হেড সেকশন, তারপর এটাকে বলা বডি সেকশন, মাঝখানেরটাকে বলা বডি সেকশন, আর শেষেরটাকে বলা হয় কি ফুটার সেকশন। ঠিক আছে, তো এরকম করে হোম সেকশনে আমাদের সম্পর্কে থাকবে যে আমরা কি কি সার্ভিস দিচ্ছি, তারপর সেবা সমূহ। এটা একটা পেজের ভিতরে সবকিছু দিয়ে দিছি। দেখেন কত সুন্দর করে দিয়ে দিছি যে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস টার্গেট নিয়ে ইফেক্টিভ ফেসবুক অ্যাড ইনস্টাগ্রাম ক্যাম্পেইন যা আপনার আরো বৃদ্ধি করে বিক্রি সহায়তা বাড়াবে। তাও হচ্ছে ফেসবুকের গুগল অ্যাডস। আমি শুধু কি কমান্ড দিছিলাম এখানে, এখানে শুধু আমি কমান্ড দিছিলাম যে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, তো আমাকে একটা ল্যান্ডিং পেজ এর HTML কোড দাও। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ফুটারে অ্যাড করে দিবে, ফুটারও কাজ করি, ফুটার অ্যাড করে দিবে, সার্ভিস অ্যাড করে দিবে। শুধু জাস্ট এটুক বলছি। সে এখানে কি কি করছে আমি বলিনি যে আমি ইনস্টাগ্রাম সার্ভিস সার্ভিস দিব, বা গুগল অ্যাডস বা SEO সার্ভিস দিব, বা ইমেল মার্কেটিং দিব। সে এগুলো কি নিজে থেকে দিয়ে দিছে। আপনি কমান্ড দেন যে এতগুলো এই সার্ভিসগুলো প্রোভাইড করুন, সে তাহলে ওই হিসেবে বানাই দিবে। ঠিক আছে, তো দেখেন কতগুলো ক্লায়েন্টের কাজ করে সুন্দর। আমি কিন্তু এগুলো কিছুই বলিনি, কেন আমাদেরকে বেছে নিয়ে সুন্দর করে বলছে, একদম একদম প্রিমিয়াম প্রিমিয়াম ভাই। এখানে আপনার একটা ফোন নাম্বার পর্যন্ত এক্সপ্লেন করে দিই, আপনার ইনফো জিমেল, দেখেন ঠিকানা কোথায়, কতক্ষণ থাকবেন, সব কিছু দিয়ে দিচ্ছে। আপনার নাম, এখানে সব কিছু দিতে পারবেন। বুঝছেন? তারপর হচ্ছে কোন ধরনের সেবা চাচ্ছেন সিলেক্ট করেন, দেখেন কত সুন্দর একটা সার্ভিস দিয়ে দিছে। দেখেন এই ডিজিটাল মার্কেটিং সেবার জন্য আছে, দেখেন কত। আমি যখন যদি মনে করেন ইমেল মার্কেটিং ক্লিক করি, তাহলে আমার ইমেল মার্কেটিং এখানে নিয়ে আসবে। মানে আমরা এটা নিয়ে আরো, এটা শুধু তো জাস্ট হালকা করে দেখানো হলো।